আসসালামু আলাইকুম। আজকে আমি দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 12.2 এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তো টপিকটি হচ্ছে আর গুণ পদ্ধতিতে সমাধান। তো আর গুণ পদ্ধতিতে সমাধান করার যে সূত্রটি, সেই সূত্রটি আগে আমরা দেখে নিচ্ছি। যদি এইরকম দুইটা সমীকরণ আমরা বিবেচনা করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে এক্স ভাগ b1c2 মাইনাস b2c1 সমান y ভাগ মাইনাস a1 a2 প্লাস a2c1 সমান 1 ভাগ a1 b2 মাইনাস a2b1। এটাই হচ্ছে আমাদের মূল সূত্র। তো এই সূত্রটি কিভাবে আসলো এবং কিভাবে হলো সেই সূত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো যদি আমরা এরকম দুটো সমীকরণ মনে করি, যেমন a1x প্লাস b1y প্লাস c1 সমান হচ্ছে 0 এবং a2x প্লাস b2y প্লাস হচ্ছে c2 সমান হচ্ছে 0। তো এরকম দুইটা আমরা সমীকরণ ধরে নিলাম বা বিবেচনা করলাম। তো এই দুটি সমীকরণকে আমরা সমীকরণ ধরে নেব 1 এবং কত 2। তো এই দুটি সমীকরণে প্রথমে আমরা যে কাজটা করব, এক নংকে আমরা b2 দ্বারা গুণ করব এবং 2 নংকে b1 দ্বারা গুণ করব। 1 দ্বারা গুণ করে বিয়োগ করি। আমরা একবার লিখে দিলাম ভাষাটা। তাহলে 1 নং সমীকরণের সাথে যদি আমরা b2 গুণ করে দিই, তাহলে হচ্ছে a1 b2x প্লাস 2 নং সমীকরণ b1y এর সাথে যদি b2 গুণ করে দেই, তাহলে হবে b1 b2y প্লাস হবে c1 এর সাথে b2 গুণ করে দিলে b2 c1 হবে, সমান হবে 0। যদি 2 নং সমীকরণের সাথে আমরা b1 গুণ করি, তাহলে হবে a2 b1x a2 b1x প্লাস হবে, যদি b2y এর সাথে যদি আমরা b1 গুণ করি, তাহলে b1 b2y b1 b2y হবে প্লাস হবে c2 c2 এর সাথে যদি আমরা b1 গুণ করে দিই, তাহলে b1 c2 হবে, সমান হবে 0। তো এই দুটো আমরা সমীকরণ বিয়োগ করব। তো বিয়োগ করলে নিচের রাশিগুলোর চিহ্ন পরিবর্তন হয়, এটা আমরা জানি। তাহলে এখানে আমরা লিখতে পারি, চিহ্নগুলো পরিবর্তন করে দিব। তাহলে এখানে b1 b2y b1 b2y মিলে গেছে, তাহলে এই দুটো কাটা যাবে। কাটা যায়, এখানে থাকবে a1 b2x প্লাস নিচে থাকবে a2 b1x। তাহলে উভয় জায়গায় x আছে, তাহলে আমরা x কমন নিব। যদি x কমন নেই, তাহলে এখানে থাকবে a1 b2 আর এইটার চিহ্ন কিন্তু এখন প্লাস নেই, এখন হচ্ছে মাইনাস। তাহলে এখানে আমরা দেব মাইনাস a2 b1 প্লাস, এখানে দেখা যাচ্ছে কোনো কিছু কমন যায় না, সেজন্য এখানে আমরা যা আছে তাই লিখে দিব b2c1 মাইনাস, এটার চিহ্ন এখন মাইনাস হয়ে যাবে, b1c2 সমান হয়ে যাবে 0। তো এরপর আমরা যে কাজটা করব, x সমান a1 b2 মাইনাস a2 b1 সমান দিয়ে এই প্লাসটা আমরা ডান পাশে নিয়ে যাব, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে আর এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। এখন উভয় পক্ষে আমরা a1 b2 মাইনাস a2 b1 ভাগ হচ্ছে b1 c2 মাইনাস b2 c1 দ্বারা ভাগ করে দেব। তাহলে b1 c2 মাইনাস হলো b2 c1 ভাগ করে দেব আমরা b1 c2 মাইনাস b2 c1 দ্বারা ভাগ করে দেব। তো ভাগ করে দিলে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে থাকবে x ভাগ a1 b2 মাইনাস থাকবে a2 b1 ভাগ, এখানে থাকবে b1 c2 মাইনাস থাকবে b2 c1, এখানে জাস্ট তাই থাকবে, এই দুটো কাটা যায় 1 থাকবে। তো এরপর আমরা যে কাজটা করব, আমরা x এর নিচে b1 c2 মাইনাস b2 c1 রেখে দিব। x এর নিচে আমরা লিখব b1 c2 মাইনাস হবে b2 c1। এরপর x এর সাথে এটা গুণন আছে, তাহলে ডান পাশে যা ভাগ হবে 1 এর নিচে চলে যাবে, তাহলে a1 b2 মাইনাস হবে a2 b1। হ্যাঁ, তো এরপর আমরা যে কাজটি করব, এর আগে আমরা সমীকরণ 1 এর সাথে আমরা b2 দ্বারা গুণ করে দিছিলাম এবং 2 নংয়ের সাথে b1 গুণ করে দিছিলাম। এখন আমরা যে কাজটা করব, 1 নংকে আমরা a2 দ্বারা গুণ করব
এবং 2 নংকে A1 দ্বারা গুণ করব। গুণ করে আমরা বিয়োগ করব। গুণ করে বিয়োগ করি। গুণ করে বিয়োগ করি। তো যদি আমরা A2 দ্বারা গুণ করি তাহলে হয়ে যাবে A2 A1x। A2 A1x প্লাস B1y এর সাথে A2 গুণ করলে হবে A2 B1y প্লাস C1 এর সাথে A2 গুণ করলে হবে A2 C1 সমান হয়ে যাবে 0 সাথে A2 গুণ করলে 0 হয়ে যাবে। এরপর আমরা 2 নং এর সাথে যদি A1 গুণ করে দিই তাহলে হবে A2 A1 x প্লাস B2y এর সাথে A1 গুণ করে দিলে A1 B2y প্লাস হবে C2 এর সাথে A1 গুণ করে দিলে A1 C2 সমান হয়ে যাবে 0, কারণ 0 এর সাথে A1 গুণ করলে 0 হয়ে যাবে। এখন যদি দুটো সমীকরণ আমরা বিয়োগ করে দিই তাহলে নিচের রাশিগুলোর চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে হবে মাইনাস, এখানেও মাইনাস হবে, দেন এখানেও মাইনাস হবে। তো দেখতে পাচ্ছি A2 A1x দুইটা মিলে গেছে, তাহলে এই দুইটা কাটা যাবে। কাটা যায় এখানে থাকবে উপরে A2 B1y এবং নিচে থাকবে মাইনাস A1 B2y। তাহলে এই দুইটা জায়গা থেকে y কমন আছে, আমরা yটা কমন নিয়ে নিব। y যদি কমন নিয়ে নিই তাহলে A2 B1 মাইনাস থাকবে A1 B2 আর প্লাস এখানে উপরে যা আছে তাই থাকবে। এখানে A2 C1 মাইনাস হবে A1 C2 সমান হয়ে যাবে 0 বা 0। এরপর আমরা যে কাজটা করব আগের মতো y ইন্টু A2 B1 মাইনাস A1 B2 সমান এই মাইনাসটা ডান পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে A1 C2 আর এই প্লাসটা মাইনাস হয়ে যাবে A2 C1। দেন এখন আমরা y ইন্টু আমরা লিখতে পারি A2 B1 মাইনাস A1 B2, উভয় পক্ষে আমরা A1 C2 মাইনাস A2 C1 দ্বারা ভাগ করে দেব। A1 C2 মাইনাস A2 C1 ভাগ হবে A1 C2 মাইনাস A2 C1। তাহলে এই দুইটা কাটা গেলে 1 থাকবে। তাহলে এখানে থাকবে y ইন্টু A2 B1 মাইনাস A1 B2 আর নিচে থাকবে A1 C2 মাইনাস হবে A2 C1 সমান এ পাশে কাটা যায় 1 থাকবে। এরপরে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে y এর নিচে আমরা A1 C2 মাইনাস A2 C1 রেখে দিব। দেন এই A2 B1 মাইনাস A1 B2 y এর সাথে গুণ আছে, এটা ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে। A2 B1 মাইনাস হয়ে যাবে A1 B2। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 ভাগ A2 B1 মাইনাস A1 B2 সমান হচ্ছে y ভাগ A1 C2 মাইনাস A2 C1 এবং আমরা x এর সাথে যে মানটা পেয়েছিলাম সেটাও কিন্তু 1 ভাগ A2 B1 মাইনাস A1 B2 বের হয়েছিল। এখন আমরা এখান থেকে একটা জিনিস ক্লিয়ার করে নিব, সেটা হচ্ছে যেমন a সমান যদি b সমান যদি 1 হয় তাহলে আমরা a সমান 1 লিখতে পারি, দেন b সমানও 1 লিখতে পারি। তো এখানে যেহেতু দুইটা সমান হয়েছে দুই জায়গায়, তাহলে এখানে আমরা এক্ষেত্রে লিখতে পারি x ভাগ আমাদের মান বের হয়েছিল A2 C1 মাইনাস বের হয়েছিল A1 C2 সমান এখানে আমরা লিখতে পারি y ভাগ A1 C2 মাইনাস A2 C1 সমান 1 ভাগ A2 B1 মাইনাস A1 B2 এটা আমরা লিখতে পারি। ওকে, তাহলে এটাই কিন্তু আমাদের মূল সূত্র। তো এই সূত্রটা আমরা আবার আরেকটা নিয়মে খুব ইজিভাবে বা সহজভাবে দেখে নিতে পারি, সেটা হচ্ছে এরকম। যদি আমাদের দুইটি সমীকরণ এরকম হয়, যেমন A1x প্লাস B1y প্লাস হচ্ছে C1 সমান 0 এবং A2x প্লাস B2y প্লাস হচ্ছে C2 সমান 0, যদি এরকম দুটো সমীকরণ আমরা কল্পনা করি তাহলে সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে x ভাগ আমরা লিখতে পারি এরকম, দেন y ভাগ, দেন হচ্ছে 1 ভাগ। তো এই সূত্রটা বোঝার জন্য আমরা x y এর সহগদ্বয় এবং ধ্রুবপদ আলাদা করে লিখব। যেমনটা এরকম x এর সহগ A1, এখানে x এর সহগ হচ্ছে A2, এখানে y এর সহগ হচ্ছে B1, এখানে y এর সহগ হচ্ছে B2, দেন এখানে ধ্রুবপদ হচ্ছে C1 এবং হচ্ছে C2। যখন আমরা x নেব মানে x এর সহগদ্বয় বাদ যাবে, y এর সহগ এবং ধ্রুবপদদ্বয় আমরা আর আর গুণ করব। তো প্রথম ক্ষেত্রে উপর দিয়ে যখন নিচে আসবে তখন চিহ্নটা হয়ে যাবে প্লাস, তাহলে B1 আর C2 গুণ করলে হবে B1 C2, দেন আর নিচ থেকে যখন উপরে যাবে তখন চিহ্নটা হবে মাইনাস, তাহলে হবে B2 C1 মাইনাস হবে B2 C1।
দেন যখন আমরা ওয়াই নিব তখন ওয়াই এর শব্দয় বাদ যাবে, তখন এক্স এর শখ এবং ধ্রুবপদ এই দুটো আমরা আর আর গুণ করব। তাহলে এ ওয়ান আর সি টু গুণ করলে হবে কত, এ ওয়ান সি টু, এবং এক্ষেত্রে উপর থেকে নিচে আসলে হবে মাইনাস মাইনাস, আর নিচ থেকে উপরে গেলে হবে প্লাস, এ টু আর সি ওয়ান গুণ করলে হবে প্লাস এ টু সি ওয়ান। যখন আমরা ধ্রুবপদ নিব তখন ধ্রুবপদ বাদ যাবে, এক্স এর শখ এবং ওয়াই এর শখ আর আর গুণ করব। এ ওয়ান এর বি টু গুণ করলে হবে এ ওয়ান বি টু, এক্ষেত্রে উপর থেকে নিচে আসলে প্লাস হবে, তাহলে আমরা প্লাস চিহ্ন দেওয়া আছে। এরপর এ টু এবং বি ওয়ান গুণ করলে হবে এ টু বি ওয়ান, এবং এক্ষেত্রে কিন্তু চিহ্নটা নিচ থেকে উপরে গেলে মাইনাস হবে, তাহলে এখানে আমরা মাইনাস দেবো। তো এটাই ছিল আমাদের মূল সূত্র, অথবা এই জিনিসটা আমরা আরো ইজিলি ভাবে বুঝতে পারি যে প্রথম উপর থেকে নিচে আসলে হবে প্লাস, দেন নিচ থেকে উপরে গেলে হবে মাইনাস, দ্বিতীয় ক্ষেত্রে উপর থেকে নিচে আসলে হবে মাইনাস, এবং নিচ থেকে উপরে গেলে হবে প্লাস, দেন তৃতীয় ক্ষেত্রে উপর থেকে যখন নিচে আসবো তখন হবে প্লাস, আর নিচ থেকে যখন উপরে যাব তখন হবে মাইনাস। এই ছিল আমাদের আর গুণ পদ্ধতির সমাধান করার সূত্র প্রমাণ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।